পুবাইলে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীকে কুপিয়ে আহত করার অভিযোগ। গাজীপুরের পুবাইলে পূর্ব শত্রুতার জের ধরে দুই নারী সহ তিনজনকে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। মোহাম্মদ মুক্তাদির হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন লক্ষণদিয়া এলাকায়। এ ঘটনায় আহত ইব্রাহিম মিয়া বাদী হয়ে পুবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহতরা হলেন ইব্রাহিম মিয়া, তার স্ত্রী খাদিজা এবং তাদের মেয়ে নাদিয়া আক্তার। আহত খাদিজা ও নাদিয়াকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগে উল্লেখ করা হয়, একই এলাকার টিটু, বিজয়, আয়াত বানু, তানজিদ ও নিপার সঙ্গে ইব্রাহিম মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সেই বিরোধের জের ধরেই গত ৩০ জানুয়ারি শুক্রবার বাড়ির পাশে শুকনা পাতা কুড়ানোকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। আমার সাথে আমার বাড়ির আর ইয়ের মা টিটুর মার একটু কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটির পরে আমার আর টিটু আসছে, আয়া বলছে যে কাকা এরবার আঙ্গ মার লগে ই হয়েছে, অনেক এটা কোন সময় বইয়া ভাঙ্গে দিবেন। আমি কইছি যে মাগরিবের পরে এটা আমি সমাধা করে দিব। এই লক্ষ্যে গেছি গা বাড়ির দিয়ে আমি যাইতাম রয়েছি অটো লই আনতা। আমার টিটুর বাগিনা বিজয় আর ওর বাইশটা হইল ইয়ে নাম তানজিৎ আর টিটুর মায়, এরপর হইলো বিউটি আর নিপার এক ছেলে। ওরা কইতাছে টিটু আমার ডাক দিছে কাকা খারণ। তো আমি অটো লিয়া খারইছি পরে ওর মাই গিয়া কইতাছে চুত মারার ভিতরে মাইরালা ওখানে এটা কই হ্যাঁ গিয়া থাপাত আমার হাত ধরছে। তো ধরার পরে আমি এই হ্যান্ডেলে ধরে রাখছি। এটা কই ওর মার আত্রাটা জাংলাটা ফালাই দিয়া টিটু পরে আমার এই কিলঘুষি আরম্ভ করছে। যখন কিলঘুষি আরম্ভ করছে তখন আমি হাতে ফিরাইতাম রয়েছি পরে ওরা আমার ফালাই দিছে, টান্দা ফালাই দিয়া ওনা ছিল রড দেখালে এইভাবে লাই দিতেছে। তো আমি তো রোডও পড়ে রয়েছি, তখন দৌড়পুরা গেছে আমার মাইয়া, দৌড়পুরা আমার ইদিয়া গেছে পরে আমার মায়ের পইলে ওরা ফালাই দিছে, এইটা বাড়িটা ফালাই দিছে পরে আমি দৌড় পরে মায়ের উঠে পড়ছি। এরপর আমার মায়ের এরপরে যখন আমার বউ গেছে চিড়িয়াপাড়া হইলা, তখন আমার বউরে ওরা দাও একটা প্রথম কূপ দিছে। কূপ দেওয়ার পরে আমার বউটা পড়ে গেছে, ওই বড় গাছ তলে পড়ছে। পরে ওরা হের পরে চুল ছাড়া নেই ছাড়া না। আমি জীবন দিয়ে চেষ্টা করতেছি যে আমি কেমনে চুল ছুটাইব। আমার 3 লাখ টাকা লাগছে, এই 1 বছর হয় না হলো আমার এই বউটাকে অপারেশন করছি ঘরের মেরুদণ্ড। অনেক বছর হয় আমার 3 লাখ টাকা লাগছে। যখন এই লোক পড়ে গেছে তখন আশেপাশে মানুষ সবাই আসছে। আমার পরে আমি আর কি করবো, এই যে আমার যেটা তো ভাই ও দেখছে যে আমার অর্ধ কতটি লাড়িতে দিচ্ছে, আমি নিজেও করতে পারতাম না। এই রডটা নিয়ে ও ওর বাড়ি নিয়ে তুই দিচ্ছে। ইব্রাহিম মিয়া লক্ষণদিয়া এলাকায় নিপার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তার পথ আটকায়। এ সময় টিটু সহ অন্যরা হাতে থাকা লোহার রড দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে। স্ত্রী খাদিজা ও মেয়ে নাদিয়া তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। আসলে আমার নাম হচ্ছে মোহাম্মদ জাকারিয়া, আমার বাসায় মসজিদের পিছনেই। আমি কালকে বাসায় বসে আছিলাম, পরে হঠাৎ করে যেমন আইছে চেয়ারের শব্দ আর হাওলা চিল্লার শব্দ আইছে, তখন আমি বাসাতে বাড়াইছি, বাড়াই দিয়ে বলা যেন মারামারি হইতেছে। তো কে কারে মারতেছে এটা দেখি নাই, কিন্তু টিটু যায় ও দেখছে খালি রড লেগে খালি বাইরেতেছে। তখন আমি কইতাছি বাইশটা লাগে সম্পর্কে, আমি এই রাখ এইভাবে মারতেছ কেন লেগা। তখন গেছি ছুটাইতাম, আমার জাঙ্গাটা ফালাই দিয়ে আরেকটা বাড়ি মারছে। বাড়ি মারার পরে আমি দিয়ে বেলা পইরা রয়েছে, যে ইব্রাহিমের স্ত্রী পইরা রয়েছে, মাথা ফেটে গেছে। তারপরে আপনার ওর মাইয়া অচেতন হয়ে আছে এই অবস্থা। পরে ওকে থামায় টামাইয়া তারপরে করছি, করার পরে আপনার কইছে যে মেডিকেল নিয়ে যান, তারপরে যা ব্যবস্থা নেওয়ার তাহলে নিবেন। পরে এখন আবার তো রোগী যারা আছে কত মেডিকেল নিতে হইব, এই করে ঠান্ডা করে পরে পাঠাই দিয়েছি। ভালো কাজ করছে, হ্যাঁ আর উপরে হাত উঠায়নি, কিন্তু অগরত 4-5 জন যায়, অগ আমি ফিরাইতে পারি না। একটা পুরুষ মানুষও নাই, একজনের হাতে বাড়ি লাগছে, হ্যাঁ পরে গেছে গা, মুরব্বী মানুষ হ্যাঁ গেছে গা, আর বাড়ি বোনা ই চাইলে আমি সঠিক চিনি না। তো হ্যাঁ আমার হাতে হাইলো যে ভাই আমিও ফিরাইতাম গিয়ে আমার হাতে বাড়ি খাইছি। আমারও হাতে লাগছে যে ছুটাইতে গিয়ে আমার হাতে আঙুলটা আমি একটু ব্যথা পাইছি, যা কোনো সমস্যা না। যেভাবে মারছে, যেমন সাপের মানুষ যেভাবে পিটাই এইভাবে পিটাইছে রড। ওরে আমি কইছি বলে এটা তারা কাম ভালো করস নাই, হ্যাঁ হয়েছে নিরহ মানুষ, হ্যাঁ তো কিছু বলে নাই। তাহলে ঝগড়া লাগছে মহিলা তাহলে মহিলা সমাধা হয়ে গেছে গা, তাহলে হ্যাঁ মালিকে আবার আমার উপরে দাও রড লাঠি এটা লইয়া খালি সমানে খালি এটা টিটু
নাম সেলিনা বেগম। আমি যে দেখি টিটু ইব্রাহিমকে মারতেছে, মারার পরে এই সমানের রড দেখলে বেরিতেছে, ওর বউ গেছে, বউ যাওয়ার পরে ওর বউরের দাও দিয়ে কূপ মারছে মাথার মধ্যে। তারপরে ওর মেয়ারে দাও দিয়ে এখানে কূপ মারছে মাইরা। তারপরে ওই যে ওর বোন যে লিপা, টিটুর বোন লিপা, এই লিপায় লাঠি দিয়ে বাড়ি মারছে কোমরের মধ্যে। তারপরে আমি বলছি পরে ওর ছেলের নাম জানি কি আমি জানি না, ইমন, সেটাই আমার রাতের মধ্যে বাড়ি মারছে। বাড়ি মাইরে পরে ঘরের ভিতরে লয়ে গেছে গা। আবার ওই যে আমার এক ভাসুর মামা শ্বশুর আইছে, মামা শ্বশুরে নিয়ে নিয়ে লাইডাইছে, কইছে বলে তবাকার বাইরিয়া ফাটিয়ে হেলাম মারসকে মাইরা মারবি মাইরে হেলা, তখন আমরা কেস করবো, এটা বলছে। পরে বলার পরে ওরা ঘরে গেছে গা। যাওয়ার পরে ওই যে টিটু আইয়া আবার ফিরে আমার দেবরে মারছে। মাইছে না মারা তো বউ তো মারা দিছে, নাতি মারা দিছে। আমি তো মেলা করছিলাম, বউ সাকিব রে আমি একটু মেলা করছিলাম, আমার তোর বিন্দা ঘরে বিন্দা সাকিব রে আমি দৌড়টা করতে পারছি। আমার পুত্রে মারতেছে, পুত্রের মুঙ্গটা বাড়িতেছে, রডটা বাড়িতেছে, ইয়েছে পুত্রে ভাড়া দিত, ভাড়া দিলে পুত্রে আমি জীবনে পাইলাম বাবা। আমার টাকা বাবা এবার বাসাইছে আমার ফোনারে, যাকে বাসাইছে দিব রে রাতি করেছে জানি আর জানি করছি ঘরে। আবুল শ্রমিক দলের দোনো গিয়ে হারাই দিচ্ছে আর কি। যা সিরাজুলের বাড়ি এলো মাজু খান, আবুলের বাড়িও মাজু খান পশ্চিম পাড়া। এ বিষয়ে পুবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।